আমি লাইভে আছি, একটু বিশেষ জরুরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বাহরাইন প্রবাসী এবং যে সকল প্রবাসীরা আছেন বিভিন্ন দেশে, আজকের এই লাইভটি সকলের জন্য। বিশেষ করে ক্যাপশনে আমি দিয়ে দিয়েছি যে বাংলাদেশ সরকার যে সদয় হয়েছেন প্রবাসীদের প্রতি। বিভিন্ন দেশে অনেক প্রবাসীরা আছেন, বিভিন্ন সময় বিভিন্ন কারণে তাদের ডেট অফ বার্থ, নাম, অনেক কিছুর সাথে অনেক কিছুর মিল নাই। স্কুল সার্টিফিকেটের সাথে পাসপোর্টের ডেট অফ বার্থের মিল নাই। আবার দেখা যাচ্ছে ম্যারেজ সার্টিফিকেটের সাথে আবার মানে পাসপোর্টের ডেট অফ বার্থের মিল নাই। অনেক কারণে হয়ে যেতে পারে এইসব কারণগুলো। কারণ আমরা দেখেছি যে অনেক সময় বাংলাদেশের যারা বাংলাদেশে পাসপোর্ট করেন তারা এজেন্টের মাধ্যমে করেন, ট্রাভেলস এজেন্সির মাধ্যমে করেন। শুধু তারা সাইনটা দিয়ে দিয়েছে এবং ট্রাভেলস এজেন্সি তার নিজের মতো অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার ডেট অফ বার্থ বসে দিয়েছে। বিশেষ করে 2000 না, আপনার 1975, 1978, 1980 এইসব সময়ে কিন্তু 1985 এর যারা পাসপোর্ট করেছেন বা 1990 আগে বা 1995 এর আগে পরে যারা পাসপোর্ট করেছেন, সেই সকল ঝামেলা অনেকেরই রয়েছে। বিশেষ করে বাহরাইনে যারা এসেছেন, বাহরাইন প্রবাসী 24 বছরের পরে, 24 বছর না হলে কিন্তু বাহরাইন প্রবেশ করা যেত না। বাহরাইনের যে বাংলাদেশি ভিসা যখন বন্ধ ছিল, তারপরে যখন খোলা হলো, শর্ত দেওয়া হলো যে কমপক্ষে 24 বছর বয়সে প্রবেশ করতে হবে। সেই জায়গাতে অনেক ঝামেলা হয়েছে। প্রায় বাহরাইনে এই 2007 পরে 2007, 8, 9 এর পরে সম্ভবত যে নিয়মটা হয়েছিল, তো সেই নিয়মের কারণে আমাদের বাংলাদেশি প্রায় যারা এর পরে বাহরাইনে ঢুকেছেন সকলের ডেট অফ বার্থে সমস্যা আছে। তাদের স্কুল সার্টিফিকেটের সাথে কোনো মিল নাই পাসপোর্টের ডেট অফ বার্থ। কারণ যাদের বয়স ছিল 15, 17, 20, তারা 24 বছর বয়স দিয়ে এখানে এসেছেন। সো এটা পরিস্থিতির শিকার, তাই তারা এখানে এসেছেন, বয়স বাড়িয়ে এসেছেন। এখন সরকার বিভিন্ন দূতাবাসের মাধ্যমে যে বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা যেটা জানতে পারলাম যে ডেট অফ বার্থ অথবা নামের প্রথম অংশ বা শেষ অংশ বা নাম পরিবর্তন সেটা করা সম্ভব হচ্ছে কিন্তু শর্তগুলো আপনারা দেখেছেন। আমি বিশেষ করে বাহরাইন প্রবাসীদের বিষয়গুলো আমি উল্লেখ করতে চাই যে যখনই আপনি আপনার পাসপোর্টের ডেট অফ বার্থ চেঞ্জ করবেন, আবেদন করবেন বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে, বাংলাদেশ দূতাবাসের বিজ্ঞপ্তিতে সেখানে স্পষ্ট লেখা আছে যে ওনারা কোনো দায়বদ্ধতা নেবেন না যদি আপনার ভিসা না লাগাতে পারেন বা ভিসা জটিলতায় পড়েন। সো এখানে যারা আবেদন করছেন, আমি বলবো যে যারা অনেকে আছেন এখানে কিন্তু অনেক আগে বাহরাইন ছিলেন, বাহরাইন থেকে আবার গিয়েছেন বাংলাদেশে যাওয়ার পরে আপনারা কি করেছেন, আবার আরেকটা পাসপোর্ট বানিয়ে এসেছেন। এখন আপনার আগের পাসপোর্টের সাথে ডেট অফ বার্থের সাথে ম্যারেজ সার্টিফিকেটের সাথে কোনো মিল নাই। সো আপনারা যদি এখানে আবেদন করেন আর পাসপোর্ট রেডি করেন, কিন্তু আপনারা আপনাদের ভিসার স্ট্যাটাস ঠিক করতে পারবেন না বাহরাইনে। কারণ হলো আপনি আগে বাহরাইন ছিলেন এবং আপনার ইনফরমেশনটা বাহরাইন ইমিগ্রেশনে আছে, এখানে বিভিন্ন সেক্টরে আপনার ইনফরমেশনটা আছে। তো থাকার কারণে আপনি কি করতে পারবেন না, আপনি আপনার স্ট্যাটাস ঠিক করতে পারবেন না। যতই এমবেসি আপনাকে যদি পাসপোর্ট বানিয়ে দেয়, আপনি কিন্তু ভিসা জটিলতায় পড়বেন, এখানে ভিসা রিনিউ করতে পারবেন না। অনেকেই আছে কি আপনারা ব্ল্যাক লিস্ট হয়ে চলে গিয়েছিলেন, আবার আসছেন, কেউ হাউস ভিসা নিয়ে, আবার কেউ আসছেন ভিজিট ভিসা নিয়ে। বিভিন্ন ঝামেলা আছে, সেটা আপনারা ভালো করে জানেন। আর যারা এমনিতেই পাসপোর্টের মেয়াদ বাড়িয়ে এখানে এসেছেন, আসার পরে আপনাদের অনেকেই আমাদের কাছে এসেছেন, রিকোয়েস্ট করেছেন পাসপোর্টের ডেট অফ বার্থ চেঞ্জ করবেন, বা অনেকে আগে পরে কিছু চেঞ্জ করেছেনও। আর যারা আগে পূর্বে বাহরাইন ছিলেন না, বাহরাইন থাকার পরে গিয়ে ডেট অফ বার্থ বা নাম চেঞ্জ করে এসেছেন, তারা ব্যতীত, যেমন যারা এখানে এসেছেন 2000 মনে করেন 2010 এর পরে বা 2011 এর পরে, 2013, 17 এর পরে, এই আমাদের নিয়মের কারণে, সরকারের নিয়মের কারণে 24 বছর বয়স করার কারণে যারা এসেছেন, তারা
আপনাদের ডেট অফ বার্থ আবেদন করতে পারেন, ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারবেন যদি সেই সরকারের যে নিয়মাবলী আছে নিয়মাবলী যদি পূরণ করতে পারেন, নিয়মগুলো যদি পূরণ করতে পারেন, তাহলে কিন্তু আপনারা পারবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যখনই আপনি আপনার পাসপোর্টের মেয়াদ, পাসপোর্টের ডেট অফ বার্থ অথবা নাম পরিবর্তন করবেন, করার পরে আপনার কাছে একটা নতুন পাসপোর্ট আসবে। নতুন পাসপোর্ট আসার পরে সেটাকে আপনার বাহরাইনের বিভিন্ন জায়গাতে আপডেট করতে হবে, মানে আপনার ইনফরমেশনগুলো, অল ইনফরমেশনগুলো নতুন ইনফরমেশনে ট্রান্সফার করতে হবে। সেই ট্রান্সফার করতে গেলে আপনাকে কি করতে হবে? অবশ্যই দূতাবাস থেকে একটি লেটার অবশ্যই ইস্যু করতে হবে যে দূতাবাস আপনাকে পাসপোর্ট নাম চেঞ্জ করে দিয়েছেন। সেখানে লেখা থাকবে আগের পাসপোর্ট কপি, আগের পাসপোর্ট নম্বর, সিপিআর নম্বর, সবকিছুই কিন্তু আপনার কি করতে হবে? আপনার সেই লেটারের মধ্যে থাকতে হবে এবং সেখানে বলা থাকতে হবে যে সরকারের নিয়ম অনুযায়ী আপনাকে আপনার পাসপোর্ট পরিবর্তন করে দেওয়া হয়েছে। বিশ্বের প্রত্যেকটা দেশেই কিন্তু পাসপোর্টের ইনফরমেশন পরিবর্তন করার নিয়ম আছে, যেমন বাংলাদেশেও করার নিয়ম আছে, বাহরাইনেও করার নিয়ম আছে, আমেরিকাতেও করার নিয়ম আছে। কোনো কারণে কারো ইনফরমেশন ভুল হয়ে যেতে পারে, সেটা সংশোধন করার একটা অপশন প্রত্যেকটা দেশেই রয়েছে। কিন্তু আমাদের যে সমস্যাগুলো হচ্ছে, আমরা প্রতিনিয়তই কিন্তু আমাদের দেশের পাসপোর্টের ইনফরমেশনগুলো আমরা ভুল করে থাকি। সেটা কিন্তু আমাদের জন্য অনেক লজ্জাজনক, কারণ বাই মিস্টেক হয়ে যাওয়া একটা, আর আমরা না বোঝার কারণে প্রতিনিয়ত আমরা বুঝে শুনে কিন্তু আমাদের পাসপোর্টের ডেট অফ বার্থ এবং নাম অনেক কিছু আমরা পরিবর্তন করে থাকি। আর সেটা করার কারণে বিশ্বের বিভিন্ন দেশে আমাদের পাসপোর্টের কোনো ভ্যালু নেই। তা না থাকার কারণ হচ্ছে কি, যে আমাদের অনেক ইনফরমেশন সব সময় পরিবর্তন হয়ে যায়, আমরা জেনে করে নেই। সো এই আমাদের এখানে বাহরাইনে কিন্তু হিউজ পরিমাণ প্রবাসী আছে যাদের ইনফরমেশনের সাথে, তাদের ডেট অফ পাসপোর্টের ইনফরমেশনের সাথে তাদের আইডি কার্ডের মিল নাই, কারণ তারা এদেশে আসার কারণেই কিন্তু তাদের এই সমস্যাটা ঘটেছে। অন্যান্য দেশে নাই, শুধুমাত্র বাহরাইনের এই নিয়মের কারণে বাহরাইন প্রবাসীদের অনেক সমস্যা হয়ে যাচ্ছে। সো এখন আমি যেটা বলবো যে আপনারা আবেদন করার আগে স্পষ্ট বাংলাদেশ দূতাবাসের কাছ থেকে জেনে নেবেন যে পাসপোর্ট যখন আপনাদের পরিবর্তন হবে, নাম পরিবর্তন হবে অথবা ডেট অফ বার্থ পরিবর্তন হওয়ার পরে এমবাসি কি আপনাদেরকে সেই লেটারটি দিবেন। বাহরাইন সরকারের নিয়ম অনুযায়ী আপনি বাংলাদেশ দূতাবাসের লেটার ছাড়া আপনার পাসপোর্ট আপডেট করতে পারবেন না। বাহরাইন সরকারের নিয়ম, ইমিগ্রেশনের নিয়ম হচ্ছে যখনই আপনি আপনার পাসপোর্টের কোনো কিছু পরিবর্তন করবেন, তখন এই দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের একটি লেটার লাগবে। সেই লেটার নিয়ে আপনি ইমিগ্রেশনে যেতে হবে। ইমিগ্রেশন কর্তৃপক্ষ তখন আপনার ডেট অফ বার্থ সিস্টেমে চেঞ্জ করে দিবেন। যখন ইমিগ্রেশন আপডেট হয়ে যাবে, তখন আপনার এই আপডেটটি প্রত্যেকটি জায়গায় চলে যাবে। LMRA তে, আপনার CIO অফিসে চলে যাবে, যেমন CPR অফিসে চলে যাবে। সো আপনাকে কি করতে হবে? অবশ্যই শিওর হতে হবে যে দূতাবাস যখনই পাসপোর্ট ইস্যু করবেন, নতুন পাসপোর্ট সাথে তারা লেটারটা দেবেন কি দেবেন না। আর এখানে প্রশ্ন হচ্ছে যে দূতাবাস সেই লেটার দেবেন কি দেবেন না, সেটা হচ্ছে দূতাবাসের নিয়মের মধ্যে আছে কি না, সরকারের কি নিয়ম আছে সেটা দূতাবাস বিবেচনা করবেন। কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা পাসপোর্ট যখন বানাবেন, আপনাদের ইনফরমেশন চেঞ্জ করবেন, পরিবর্তন করবেন, তখন কিন্তু আপনারা বিশাল জটিলতায় পড়ে যাবেন যদি দূতাবাস আপনাকে সেই লেটার না দেয়। হ্যাঁ, দূতাবাস যদি এই বাংলাদেশের সরকারের এই নিয়মটা যদি এদেশের ফরেন মিনিস্ট্রিতে পাঠিয়ে দেন, বিষয়গুলো পাঠিয়ে যদি বলে দেন যে আমাদের সরকার নিয়ম করেছে, আমাদের আগে পূর্ববর্তী পাসপোর্টগুলিতে কিছু ইনফরমেশন ভুল হওয়ার কারণে জেনে না জেনে অনেক ইনফরমেশন ভুল আছে, সেগুলো আমাদের সরকার সংশোধন করতে চাচ্ছে। সো আমরা আমাদের বাহরাইন প্রবাসীদের সেই ইনফরমেশনগুলো আমরা যাদের ভুল আছে তাদেরগুলো সংশোধন করার জন্য আমাদের সরকার একটি বিজ্ঞপ্তি জারি করেছে, নিয়ম করেছে। এটা যদি এদেশের সরকারের কাছে দিয়ে দেন, তাহলে আবার ওই ইন্ডিভিজুয়াল প্রত্যেকের জন্য একটা লেটার ইস্যু করতে হবে না, প্রত্যেকের জন্য এই একটা লেটার কি করতে হবে না, ইস্যু করতে হবে না। সেই জন্য আপনাকে অবশ্যই দূতাবাসের পরামর্শ এবং দূতাবাসও বিষয়গুলো
অবশ্যই এদেশের সরকারের যে আছে উইংগুলো আছে যারা পাসপোর্টের ইনফরমেশনগুলো আপডেট করেন, সেটা দূতাবাস ফরেন মিনিস্ট্রির মাধ্যমে যদি এদেশের সরকারকে জানিয়ে দেন, তাহলে হয়তো বা সেই ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা পাসপোর্টের সাথে একটা লেটার দেওয়ার প্রয়োজন নাও হতে পারে। সেটা যদি এদেশের মিনিস্ট্রি তাদের প্রত্যেকটা সেক্টরে জানিয়ে দেন যে বাংলাদেশ পাসপোর্টের ইনফরমেশন চেঞ্জ হওয়ার জন্য তারা যদি আপডেট করতে চায়, পূর্বের পাসপোর্টটা সাথে করে নিয়ে আসে, তাহলে যেন সেটা আপডেট করে দেওয়া হয়। সেটা আমরা আশা করি যে দূতাবাস সেই বিষয়গুলো বিবেচনা করবেন বা আলোচনা করবেন বা এদেশের মিনিস্ট্রির দিকে জানাতে হবে। কারণ হচ্ছে হিউজ পরিমাণের যখন এই ইনফরমেশন চেঞ্জ হবে, তখন কি হবে, এদেশের সরকার যদি সরকারিভাবে না জানে, তাহলে আমাদের পাসপোর্টের প্রতি তাদের আরো আস্থা বিশ্বাস উঠে যাবে। মানে আমাদেরকে তারা এমনিতেই যে বিভিন্ন দেশে আমাদের পাসপোর্টের যে একটা ভ্যালুলেস আছে, সেই যে আমাদের কারণে, সেটা আমাদের দুর্নীতির কারণে, আমাদের জেনে না জেনে আমরা পাসপোর্ট পরিবর্তন করি, নাম পরিবর্তন করি, সেই কারণে কিন্তু আমাদের দেশের সরকারের বদনাম হচ্ছে। সেই কারণে আমরা কি করতে হবে, আগে সুন্দরভাবে এদেশের মিনিস্ট্রিকে জানিয়ে দিতে হবে যে আমাদের সরকার নিয়ম করেছে আমরা পূর্বের পাসপোর্টের সমস্যাগুলো সমাধান করার জন্য। তো আশা করি আমাদের দেশের এখানে মাননীয় রাষ্ট্রদূত মহোদয় আছেন, সেই বিষয়গুলো সঠিকভাবে সমাধান করবেন এবং সহযোগিতা করবেন আমার বিশ্বাস। সো এই বিষয়গুলো আমার জানা ছিল, বা এটাই সঠিক ইনফরমেশন। আপনার পাসপোর্টের যে ডেট অফ বার্থ অথবা নাম চেঞ্জ করলে দূতাবাস থেকে একটা চিঠি লাগবে। আর যদি চিঠি, যেহেতু এটা ব্যাপক পরিমাণের আবেদন জমা পড়বে, সেক্ষেত্রে দূতাবাস যদি ফরেন মিনিস্ট্রির মাধ্যমে জানিয়ে দিয়ে দেন যে সেটা করা হচ্ছে, তাহলে আমাদের ভাবমূর্তিও নষ্ট হবে না, আর সেটা সহজেই আপডেট করা সম্ভব হবে। সো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। অনেকে হয়তো কমেন্ট করছেন, আমি কোনো কমেন্ট দেখতেছি না, কমেন্ট আমি পড়তে পারতেছি না, কারণ আমার মোবাইলের নেটের প্রবলেমে হয়তোবা আমি কমেন্ট পড়তে পারতেছি না। আর এই বিষয়গুলো আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। আর যাদের কমেন্ট আছে, কমেন্ট পড়তেছে কমেন্ট বক্সে, সেই কমেন্ট দেখে আমি আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দিব। সো আপনারা আপনাদের পাসপোর্টের ইনফরমেশন পরিবর্তন করার আগে সঠিকভাবে বুঝে শুনে তারপরে পরিবর্তন করবেন। অবশ্যই পাসপোর্টের ইনফরমেশন পরিবর্তন করার পরে দূতাবাসের সহযোগিতায় আপনাকে আপডেট করতে হবে। আপনি এমনিতেই করতে পারবেন না, এমনিতেই আপনার ইচ্ছা মতো আপডেট হবে না। দুই একটা যদি বিভিন্ন দেশ হয়ে করে নেন, সেটা হলো ভিন্ন বিষয়, কিন্তু অবশ্যই দূতাবাসের লেটার লাগবে, অথবা দূতাবাস এদেশের সরকারকে আগেই জানিয়ে দিতে হবে। সো এটা বিশেষ করে আমি বলবো যে ভিসা জটিলতার কারণ যেহেতু আছে, তো বিশেষ কোনো কারণ ছাড়া আমার মনে হয় না যে আপনাদের পাসপোর্টের ইনফরমেশন পরিবর্তন করার দরকার আছে। কারণ চেষ্টা করুন কিভাবে আপনারা আপনাদের এই বিষয়গুলো সমাধান করতে পারবেন। না বুঝে হুট করে আপনারা পাসপোর্টের ইনফরমেশন চেঞ্জ করবেন না। আগে দূতাবাস কিন্তু সেখানে একদম ক্লিয়ার করে বলে দিয়েছেন দায়ভার ওনারা নেবেন না। তো দায়ভার যদি ওনারা না নেন, তাহলে কি হবে, আপনারা পাসপোর্টের ইনফরমেশন পরিবর্তন করার পরে বিপদে পড়ে যাবেন। সেই বিপদ যাতে না হয়, আর আমি যেটা বলতেছি এটাই হচ্ছে বাহরাইন সরকারের নিয়ম। আপনার পাসপোর্টের ইনফরমেশন চেঞ্জ হলে দূতাবাসের অনুমতি লেটার লাগবে, নো অবজেকশন একটা এনওসি লাগবে। আর যদি দূতাবাস এদেশের গভর্নমেন্টকে আগে জানিয়ে দেন একটা লেটারের মাধ্যমে, তাহলে আর ইন্ডিভিজুয়াল বা একটা পাসপোর্টের সাথে একটা করে এনওসি দেওয়ার প্রয়োজন হবে না, যদি তারা সরকারিভাবে বিভিন্ন সেক্টরে সেটা জানিয়ে দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম।